রাজ্য সর্ব সমবায় সমিতি সচিবের দায়িত্ব হস্তান্তর নিয়ে অচলাবস্থা, সমিতির কার্যক্রমে বিপর্যয়। রাজ্য সর্ব সমবায় সমিতি সচিবের দায়িত্ব হস্তান্তর নিয়ে একটি গুরুতর অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নবনিযুক্ত সচিব মোহাম্মদ আলী জুলফিকার লস্করের হাতে দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানাচ্ছেন সমিতির প্রাক্তন সচিব যিশু কুমার নাথ, যার ফলে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সদস্যদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সমিতির বোর্ড অফ ডিরেক্টরের সভার সিদ্ধান্ত অনুযায়ী হাইলাকান্দির কোঅপারেটিভ সোসাইটির সহকারী রেজিস্ট্রার 2024 সালে 7 ডিসেম্বর মোহাম্মদ আলী জুলফিকার লস্করকে সমিতির নতুন সচিব হিসেবে অনুমোদন দেন। তার পরপরই 9 জানুয়ারি হাইলাকান্দির খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সহকারী পরিচালক এক পত্রের মাধ্যমে নবনিযুক্ত সচিবকে রেশন সামগ্রী তোলার জন্য ক্ষমতাবান করেন। এরপর 20 জানুয়ারি মোহাম্মদ আলী জুলফিকার লস্কর রেশন সামগ্রী হিসেবে আটা লিফট করেন। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সরকারি পত্রের মাধ্যমে মোহাম্মদ আলী জুলফিকার লস্করকে সচিব পদে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সমিতির চেয়ারম্যানও এই বিষয়ে আলাদা একটি পত্র প্রদান করেন এবং সংবাদপত্রে বিষয়টি প্রকাশিত হয়। কিন্তু এসবের পরেও প্রাক্তন সচিব যিশু কুমার নাথ সচিবের দায়িত্ব হস্তান্তর করছেন না এবং সমিতির গুদাম ঘরের চাবি ফিরিয়ে না দেওয়ার কারণে সমিতির কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে রাজ্য সরপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সমিতির চেয়ারম্যান ফাইজুল হক মজুমদার, ভাইস চেয়ারম্যান আলী আহমেদ লস্কর, বোর্ড অফ ডিরেক্টরের সদস্য আশাফ আলী লস্কর, মতিউর রহমান মজুমদার, আব্দুল হালিম মজুমদার, উবাইদুল্লাহ বড়ভূইয়া, সমিতির বোর্ড সদস্যদের প্রতিনিধি উস্তার আলী লস্কর, রাকিবুল হোসেন, বুরহান উদ্দিন লস্কর এবং প্রাক্তন জিপি সভাপতি মাইনুল হক লস্কর উপস্থিত ছিলেন। এরা সবাই একযোগে সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান, যাতে সমিতির কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে সদস্যদের দুর্ভোগ কমানো সম্ভব হয়। তারা আশাবাদী যে শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং সমিতির কার্যক্রম পরিচালনায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না। রাজ্য সমবায় সমিতির সেক্রেটারি যিশু কুমার নাথরে বিওডি মেম্বারে মানে মিটিংয়ের মাধ্যমে তারা সরাইয়া নতুন একজন সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। এর লাগে পুরানা সেক্রেটারি চার্জ সমঝাইতে বা ইয়েগুলা গুদামের চাবি বা রেকর্ডপত্র সমঝাইতে একটু ইয়ে করে কিতা কইতাম মানে এটা কিতা কইতাম ডিলে করে আর আমি প্রথমে আপনারা সব চ্যানেলদের ধন্যবাদ জানাইয়া আমার রাজ্য সমবায় সমিতির সেক্রেটারি শ্রী যিশু কুমার নাথ বিগত 28/11/2024 ইংরেজিত একটা সিটি সার্ভ করছেন, যে সিটিটা হইল তার নিজের হাতে সার্ভ করা। এখানের মধ্যে যে এজেন্ডা যেগুলো আছে, আলোচ্য যেগুলো বিষয়, এই বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হলো বিগত সভার প্রস্তাবাদী পাঠ ও অনুমোদন, 2 নম্বর হলো কম্পিউটারাইজেশন অফ ট্যাক্স সম্বন্ধে আলোচনা, 3 নম্বর হলো সমিতির অ্যাকাউন্ট সম্বন্ধে আলোচনা, 4 নম্বর হলো সমিতির কেরিং সম্বন্ধে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ, 5 নম্বর সমিতির কর্মচারী সম্বন্ধে আলোচনা। কিন্তু যেগুলো আমার এই আলোচ্য বিষয় আসলো, এই আলোচ্য বিষয় আমার বিওডির যেগুলো সদস্য আছেন, কার্যনির্বাহক সদস্য এবং সদস্য যারা আসলা, তারা খুব সুন্দরভাবে এই মিটিংটা করছেন। করার পরে যে 5 নম্বর যে এজেন্ডা আসলো, যে সমিতির কর্মচারী সম্বন্ধে আলোচনা, ওই এজেন্ডার মাধ্যমে তারা বিওডির মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পুরানা সেক্রেটারি যেগুলো তার করাপশন আছে বা যেগুলো কাজের মধ্যে ডিলে করে, কাজের মধ্যে নেগলেন্সি করে, এর কারণে তারা সরাইয়া একজন নতুন সেক্রেটারি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, মিটিংটা ডাকছিল 28 তারিখ, কিন্তু মিটিংটা 28 তারিখ ইয়ে করছে, সিটি সার্ভ করছে, 4 তারিখ মিটিং হয়েছিল। 4/12/2024 মিটিং হয়েছিল বেলা 11টার সময় সমিতির অফিসে মিটিং ডাকছিল। ডাকার পরে তারা মিটিং করছে, বিওডি মিটিং করিয়া 2 নম্বর তারা যে ইয়ে নিছে আর এটা হইল সেক্রেটারি হইল সিটি সার্ভ করা। এরপরে বিওডি মিটিং ইয়ে আর কি মেম্বারে সদস্য তারা একটা ইয়ে লইছে, সিদ্ধান্ত লইছে যে প্রসিডিংটা যেটা তারা গাইছে, এই প্রসিডিংটা গাইছে। প্রসিডিংয়ের মধ্যে 5 নম্বর এজেন্ডার মধ্যে তারা আউট করছে, 5 নম্বর এজেন্ডার মধ্যে তারা আউট করিয়াও 5 নম্বর এজেন্ডার মধ্যে নতুন একটা সেক্রেটারি তারা নতুন একজন মোহাম্মদ জুলফিকার আলী লস্কর দে তারা নতুন সেক্রেটারি রূপে তারা নিয়োগ করার পরে এইটা তারা প্রসিডিং, তারা এই প্রসিডিংটা হলো আমি চেয়ারম্যান হিসাবে এটা আমি 5/12 এই যে আছে 5/12 আমি এটা সাবমিট দিছি বিভাগীয় আধিকারিককে। 5/12 সাবমিট দেওয়ার পরে আমার বিভাগীয় আধিকারিকে একটা কাজ করছেন, তাই আমার একটা ইয়ে দিছেন 7/12/2024 তাই একটা অর্ডার দিছেন, যে অর্ডারটা মানে অর্ডার দিছেন বলতে তাই এটা অ্যাপ্রুভেল দিছেন। আমার বিওডির মিটিং দিয়ে অ্যাপ্রুভেল দিয়েছেন, তাই 7/12 অ্যাপ্রুভেল দিয়েছেন। দিয়া কইছেন পুরানা সেক্রেটারি কইছেন যে তুমি এক সেক্রেটারি কই ইলেকশন লিখে তাই নতুন সেক্রেটারি
মানে খাস চালাই যাবার লাগে একটা অর্ডার দিছেন সঙ্গে তাই আরেকটা অর্ডার দিছেন যে অর্ডারটা দিছেন ব্যাংক ম্যানেজারে তাই এটা দিছেন এটা সিটি দিছেন যেন পুরানা সেক্রেটারি আউট করিয়া নতুন সেক্রেটারি ইন করার লাগিয়া যেটা তাই দিছেন সঙ্গে তাই আরেকটা দিছেন একটা স্পেসিমেন কার্ডও দিছেন 7 তারিখে এগুলা কাজ হয়েছে এগুলা কাজ হওয়ার পরে তো নতুন সেক্রেটারি সোসাইটি চালাইতে সময় সেক্রেটারি এক কাজ করছে সেক্রেটারি পুরানা সেক্রেটারি তো এখানে তাই আউট হয়ে গেছে আউট হওয়ার পরে তাই এখন মধ্যে একটা নিউজ বানাইছে দেখছি নিউজের মধ্যে তাই লেখছে কইছে যে কোনো ধরনের সিটি পাইছে না যে সিটি হইলো 23/12/2024 আমি চেয়ারম্যান হিসাবে তার একটা সিটি দিছি যে সিটির মধ্যে রিসিভ আছে অনারেবল ডিসি হাইলাকান্দি জেলাধিপতি ARCS হাইলাকান্দি রিসিভ কপি আছে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই রিসিভ কপি আছে এটা আমি দিছি তাহলে 23/12-তে আমি চেয়ারম্যান হিসাবে একটা সিটি দিছি ডকুমেন্ট আর চার্জ সমঝাইবার লাগে এরপরে আরেকটা দেওয়া হয়েছে মানে 23/12-তে 23/12-তে দিছি এরপরে ডিপার্টমেন্টের আমার অফিসার যেগুলা অথরিটি অফিসার আছে অথরিটি অফিসারে দিছুন তানে অথরিটি অফিসারে তাই একটা জিনিস দিছুন 4/1/2024 4/1/2025 এটা তাইন দিছুন তাইন লেখছুন চার্জ হ্যান্ড ওভার করার লাগে তাইন একটা সিটি দিছুন এটাও সেক্রেটারি ইগনোর করছে আমার বিভাগীয় আধিকারিক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটি তাইন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইতে আর একটা সিটি দিছুন যে নতুন সেক্রেটারি মাল লিফট করার লাগে এটা এখানে আছে এরপরে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইয়ে কিতা করছে নতুন সেক্রেটারি মাল লিফট করার লাগিয়া একটা অর্ডার দিছে এটা এখানের মধ্যে আছে এরপরে নতুন সেক্রেটারি মাল লিফট করতে সময় আটা প্রথমে অ্যালটমেন্ট হয়েছে আটা অ্যালটমেন্ট করছে আটা অ্যালটমেন্ট করার পরে নতুন সেক্রেটারি আটা মানে লিফটিং করছে যে সিটিটা মানে মেমোটা এখানেও আছে একটা কথা কইছেন সেক্রেটারি একটা কথা কইছেন যে তাই এখনো পর্যন্ত কিচ্ছু পাইছেন না মানে বিগত নিউজের মধ্যে দেখছি তাই কোনো সাবি সমঝাইছে না বা কোনো সিটি পাইছে না গভর্নমেন্ট থেকে এখনও কিন্তু যেগুলো গভর্নমেন্টে যেগুলো ডিপার্টমেন্টে সিটি দিছে সব সম্পূর্ণ এখানে আমি আপনারা সামনে তুলিয়া ধরছি এরপরে গত 2 জানুয়ারি আমি একটা দিছি পেপার কাটিং দিছি পেপারের মধ্যে তানে জানাইছি যে তাইন কইছে তাইন পাইছে না এটাও তাই না তো মানে তাইন কি তাই এখনো পর্যন্ত তাই এটা কোঅপারেটিভর সেক্রেটারি একটা দায়িত্ববান মানুষ তাইন আসলা কিন্তু তাইন কতটুকু তাইন দায়িত্ববান তাইন এই পেপার কাটিংটাও তাইন দিকে তাইন কইতে পারেন না যে এখনো পর্যন্ত তাইন অস্বীকার কতরা তাইন অস্বীকার এখনো কতরা যে তাইন কিচ্ছু পাইছেন না এটা হইল 2 জানুয়ারির এখন আপনারা কিতা কইতা কই মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা অর্থের বিনিময়ে উঠে তাই যে কথাটা বলছেন এখানের মধ্যে যে বিওডির যে মানুষগুলো আছে যে অ্যাটেন্ড আছে তারা তো আমার সামনে বুয়াত আছে তারা তো নিজেও তারা কিছু বাইশ আপনারা নিতে পারেন যে এখানের মধ্যে অর্থর কোনো আসেনি আমার ভাইস চেয়ারম্যান সামনে আসুন ভাইস চেয়ারম্যানের কাছ থেকে নিতে পারেন আমি চেয়ারম্যান আমার ভাইস চেয়ারম্যান হোক তার কাছ থেকে বাইশও নিতে পারেন এখানের মধ্যে কোনো টাকা লেনা দেনা কিছু হয়েছে নি না নি এটা আমার ভাইস চেয়ারম্যান কই তার কাছ থেকে বাইশও নিন আপনারা যদি দরকার লাগে আমার মূল দাবি হইল যে তাইন চার্জ মানে তাইন মানে যে গোডাউনের চাবি দেন না 1 নম্বর চাবি দেন না আমি কিন্তু এখন চাবি না পাওয়ার কারণে আমার মাল এখন টেম্পোরারি অন্য গোডাউনে রাখতে হয়েছে কিন্তু এটা তো পাবলিকের মানে কোঅপারেটিভ সোসাইটিটা এটা হলো পাবলিকের বিজনেস এখন পাবলিক স্বার্থে বা শেয়ার হোল্ডারের স্বার্থে যে এটা লস যে শিকার যে করা যায় এটা তো শেয়ার হোল্ডারের শিকার তো আমি পাবলিকের স্বার্থে বা শেয়ার হোল্ডারের স্বার্থে আমি কইছি যে তাই তাড়াতাড়ি যদি এটা দিন না যদি আমার চাবিটা না সমঝেন গোডাউন যদি না সমঝেন তে আমি বিহিত ব্যবস্থা নিতে আমি প্রস্তুত থাকবো আইনি পদক্ষেপ নিতে সময় আমি মানে থাকবো প্রস্তুত থাকবো ঠিক আছে আমি ও কথাও কইতে চাই আর দেখুন সমবায় সমিতিটা সম্পূর্ণ শেয়ার হোল্ডারের উপরে নির্ভর করে আমরা এলাকার বর্তমান কোন সরকার খুব এলাট মানে 30 তারিখের ভিতরে সমিতির থেকে মাল ডিলারের কাছে যাইতে লাগে আর 1-2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের ভিতরে আমরা পাবলিকে মালগুলা সম্পূর্ণ ফাইলিতে লাগে এখন আমাদের সমিতির যে অবস্থা শুরু হয়েছে মানে পুরানা সেক্রেটারি আর নতুন সেক্রেটারি এটা আমরা দেখে লাভ নাই যদিও বডির এটা এখতিয়ারের ভিতরে থাকে সরকার এটা আমরা অত পাবলিক হিসাবে তখন জানার কথা নাই বডির এখতিয়ারের ভিতরে যদি
তারা একজন সেক্রেটারিরে সরাই আরেকজন অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে সে তো সরকার ডিপার্টমেন্টও এটারে অ্যাপ্রুভেল দিছে, আমরা নিশ্চয় খবর পাইয়া নিশ্চয় অ্যাপ্রুভেল দিছে। তে আমার দাবি ওটা হইল আমরা পাবলিক স্বার্থে, আমরা শেয়ার হোল্ডার স্বার্থে সমিতিটা যারা আগর মতো সুন্দর সুস্থভাবে চলিয়া গেছিল ওটাও আমার দাবি। আমরা মালগুলা টাইম টেবিল সুন্দর মতো পাইতাম, আমরা পাবলিক হ্যারাসমেন্ট হইতাম না, ওটাও আমার দাবি। যখন আমরা প্রাক্তন প্রেসিডেন্টে যে কথা কইছেন সেম কথা আমারও। আমরা বর্তমানে আজকে যার 26 তারিখ, আমরা 24 তারিখ থেকে মাল উঠার কথা, 24 তারিখ থেকে মাল উঠার কথা। এখন আমরা 26 তারিখ যার গিয়া এখন আমরা পাবলিক লইয়া তো সমস্যা হয়ে যাই মারক। আমরা কমিটিয়ে পুরা কমিটিয়ে কেন পয়সারও মাথাইছি, আমরা এগুলা কোনো লেনদেন হয়েছে না। আর আমরা এখন পুরানা সেক্রেটারি নানা ধরনের অসুবিধা খতরা আর কি, আমরা মাল উঠাইতে দিকদারি খতরা, এই কারণে আমরা অসুবিধা হওয়ার, আমরা পাবলিকের অসুবিধা হইব এই ব্যাপারে। আমরা পাবলিককে কিতা জবাব দিব করে, আমরা এটা ঠিক আছে। পুরানা সেক্রেটারি বয়স হয়ে গেছে আর অসুস্থ মানুষ, তাই একমাত্র মিটিং ছাড়া দ্বিতীয় কোনো দিন আমরা পাইও না বা পাবলিকও পাই না। বিএ পাস লাগে, তাই তো আন্ডার কোয়ালিফাইড মেট্রিক পাস মানুষ। আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাম চালানি লাগে, তাই নিজে পারবি না, আমরা খুব কষ্ট হয়ে আছি। আমরা প্রায় 15 বছর থেকে কমিটি তো আছি আমরা।